স্বামী এটা বলে যে বউ গেলে বউ পাবে, মা গেলে মা পাবো না। তারা একটা দিন দেখবেন গুয়ে মুতে একসাথে খাবে আর নাকে চোখের পানি একসাথে হবে। সেই মুহূর্তে তখন আর তার পাশে কেউ থাকবে না। দেখবেন সেই অবাগী তার স্ত্রীটাই তার পাশে থাকবে এবং কি তার তখন ওই তার কাজ করবে, ওর সব কিছু পরিষ্কার করবে, অসহযোগিতা আর হাত বাড়িয়ে দিবে। সেই স্ত্রীটাই তাকে সম্মান করবে, তার স্বার্থের দিকে তাকাবে না, তাকেই স্বামী হিসাবে সে গ্রহণ করে নিবে এবং কি সেই তার সংসারটাকে কষ্টে দুঃখে চালিয়ে নিবে, কখনো স্বামীকে অবহেলা করবে না। আজ স্বামীর পকেটে টাকা আছে বলে ঘরের স্ত্রীর কথা শুনতেছেন না, ঘরের স্ত্রীর কথাকে মানতেছেন না, ঘরের স্ত্রীর কথা আপনার ভালো লাগে না, তিতা লাগে। তবে একদিন দেখবেন ওই তিতা কথাগুলোই মধুর চেয়েও বেশি মিষ্টি হবে। কারণ যখন বাস্তবের সাথে মিলে যাবে তখন দেখবেন ঠিকই আপনি পস্তাবেন। আপনার স্ত্রী যে যৌবনকালে আপনাকে বলছিল যে তুমি এমনে চলো না অমনে চলো, বা সংসারে 10 টাকার জায়গায় 5 টাকা খরচ করো, 5 টাকা সঞ্চয় করো, স্ত্রী এখন বলতেছে মজা লাগে না, তখন কিন্তু ঠিকই পস্তাবেন। এরকম কত হাজারো পুরুষ দেখেছি যে দিন শেষে সে কান্না করতেছে, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সে চোখে মুখে পথ দেখতেছে না। বাস্তব জীবন থেকে এগুলো আসলে দেখা এবং কি শোনা। তো যারা এই ভুল করতেছেন তারা আর এই ভুল করেন না ভাইয়ারা। জীবনটা এত সোজা না, জীবনটা অনেক কষ্টের, অনেক দুঃখের। আর ঘরের স্ত্রীকে যারা মূল্যায়ন করে তাদের কখনো সুখের অভাব হয় না। আর একটা কথা ভাইয়াদেরকে বলছি, যারা কিনা বিয়ের পরে ঘরের ওয়াইফরে অত্যাচার করেন মা বোনের কথায়, তারা আসলে এই কাজটা করবেন না কখনো। কারণ একটা মেয়ে মা বাবা ছেড়ে স্বামীর বাড়িতে আসে একবারে স্বামীর উপরে ভরসা করে। হ্যাঁ, তো আপনার ঘরে আসার পরে যখন সংসার জীবনে শ্বশুর শাশুড়ি দেব ননদ লিয়ে চলাফেরা করা হয়, তখন দেখা গেছে একটু একটু নতুন মেয়েটার, নতুন বউটার, আপনার ওয়াইফের ভুল হতে পারে একটু একটু। কারণ পরিপূর্ণ কোনো মেয়ে বাবা মার ঘর থেকে সম্পূর্ণ কাজকাম শিখে আসে না, তো ভুল তো থাকবেই। তার মানে আপনি আপনার ভাই বোনের, আপনার বাবা মার কথা শুনে আপনি বউকে টর্চারিং করবেন এবং কি মারবেন, তাকে খোঁটা দিবেন কথায় কথায়, ছোটো লোক বলে এই সেই বলে। তো সেই মেয়েটা তখন কোথায় যাবে ভাইয়া, এটা একটু ভালো করে খেয়াল করবেন। কারণ একটা মেয়ে তার দিন শেষে কিন্তু সারাদিন গাদার মতো খাটতে পারে, পরিশ্রম করতে পারে, না খেয়েও থাকতে পারে একটা মেয়ে, কিন্তু স্বামীর অবহেলাটা মেনে নিতে পারে না একটা মেয়ে। তো দয়া করে একটা মেয়ের মনের দিকটা একটু চিন্তা করে দেখবেন যে তার মনটা কি চায় আর কি সে বলতে চায়, তাকে একটু মূল্যায়ন করবেন। অন্তত সবাই কষ্ট দিল, আপনি কষ্ট দিবেন না আর কি। কারণ একটা মেয়ে দিন শেষে তার স্বামীকেই ভালোবাসে, দিন শেষে স্বামীর কাছেই মনের দুঃখের কথাগুলো বলে। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।